হরে কৃষ্ণ। অজ্ঞানতিমিরাঞ্জস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণ। তাহলে ভক্তিমতী মায়েরা, আপনার সকলে রাধারানীর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে আজকের আলোচনা কি? শ্রীমদ্ ভগবদ গীতা। ওমা, এই গীতার জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ ৫,৫০০ বছর আগে কুরুক্ষেত্রের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ সখা অর্জুনকে এই বিশেষ জ্ঞান তিনি প্রদান করেছিলেন, তাই না? কিন্তু তারও অনেক অনেক আগে সূর্যদেবকে ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান প্রদান করেছিলেন। সূর্যদেব তিনি কি করেছিলেন? তিনি মনুকে এই জ্ঞান দিয়েছিলেন। মনু আবার ইক্ষ্বাকুকে জ্ঞান দিয়েছেন। বংশ পরম্পরায়, গুরু পরম্পরায় এটা ছিল। কিন্তু এক সময় কি হয়েছিল? এই গীতার জ্ঞান মোচন হয়ে গেছিল, মুছে গেছিল, তাই না? তো এখন আবার আমরা গুরু কৃপায় যদি আমরা এই জ্ঞান অর্জন করতে পারি তাহলেই কিন্তু পরম্পরায় থাকবে, তাই তো? তাহলে সেই কথাই আজকে আমরা আলোচনা করবো, যে গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী, সেই গীতার কথাই আজকে আমরা আলোচনা করব। তাহলে ওমা, আমাদের সংসার জীবনে অনেক অঘটন ঘটন, দারিদ্রতা, অভাব, তারপরে আমাদের ধার দিনায় আমরা ডুবে থাকি, তাই না? সব সময় তো আমাদের ব্যবসা বাণিজ্য কোনো কিছু ঠিকঠাক চলে, আবার চলে না, কেননা ভালো মন্দ নিয়েই তো আমাদের সংসার, দুঃখ সুখের সংসার, তাই না মা? তাহলে এক সময় কি হলো, এক একটা ভক্ত, আর কি দরিদ্র ভক্ত, হ্যাঁ, তিনি না এমন অভাবে পড়েছে মা, তার দেনায় তিনি ডুবে গেছেন। তার কি হচ্ছে, ঠিকঠাক সেবা টেবা বাড়িতে হচ্ছে না, বাড়ির অভাবে তিনি এখন আর ঠিকঠাক করে তার জীবন অতিবাহিত করতে পারছে না। তা তিনি কি করেন, মাঝে মধ্যে যে ভগবান শ্রীকৃষ্ণ রাধা মাধবের মন্দিরে তিনি হত্যা ধরে রাধা মাধবকে তার মনোবাঞ্ছার কথা জানায়, যে হে গোবিন্দ, আমার এত অভাব, এত অনটন, এত ধারে ডুবে গেছি, আমি এত ধারে ডুবে গেছি যে এখন আমার বাড়ির জায়গাটুকুই আছে, সেটাও বিক্রি করতে বসতে আমার হতে পারে। তাহলে এইভাবে তিনি না কেঁদে কেঁদে গোবিন্দের কাছে আমার সমস্ত কথা তিনি জানাতেন। তাহলে এক সময় কি হলো, এটা কার চোখে পড়লো? ভগবান তো অন্তর্যামী মা, কারো মাধ্যম দিয়ে সেই ভক্তের কাছে পৌঁছে যায়। তাহলে গুরুদেবকে গুরু হচ্ছে যোগমায়া, যিনি ভগবানের সাথে যোগাযোগ করিয়ে দেয়, তাই না? যোগাযোগের মাধ্যমে কিন্তু আমাদের আজকে ভগবানকে পেতে পারি। গুরু কৃপা না হলে কোনোদিন মাতা পিতার দ্বারা ভগবানের কাছে পৌঁছানো যায় না। যোগাযোগ করিয়ে দেন তিনি, তাই গুরুদেব। যোগমায়া মানে হচ্ছে গুরুদেব। যেমন যোগমায়া গুরু সেজেছিল কে? বাসুদেব। তাকে দেখিয়েছিল যে কোন পথ দিয়ে গেলে আজকে সিগাল যদি যেতে পারে, ভগবানের পিতা হয়ে আপনি কেন যেতে পারবেন না? এইভাবেই কিন্তু ব্যাখ্যা আমরা পেয়েছি, তাই না? তাহলে এইভাবেই এক পুরোহিত ব্রাহ্মণ তিনি দেখলেন যে সদা ৩-৪ দিন ধরে এই ভক্ত প্রত্যেকটা দিনে এসে কাঁদছে, মনোবাঞ্ছা জানাচ্ছে। হ্যাঁ, তখন তিনি বললেন, দেখে তো তাকে শিক্ষিত মনে হয়েছিল ভক্তটাকে। পুরোহিত বললেন যে হে ভক্ত, তুমি কাঁদছো কেন? ভগবানের কাছে এইভাবে প্রার্থনা করছো, তা তোমাকে একটা উপদেশ আমি দিতে পারি, তুমি কি নেবে আমার উপদেশ? তখন বলে, হ্যাঁ পুরোহিত মশাই, আপনি আমাকে যেটা বলবেন আমি সেটাই শুনবো, কেননা এখন আমি চাই একজন সৎ ব্যক্তির সান্নিধ্যে আসতে। তাহলে আপনি আমায় বলুন, আমি সেটাই চেষ্টা করব। তখন বলছেন, আচ্ছা তুমি কি কখনো গীতা পাঠ করেছো? কখনো কি বাড়িতে সময় পেলে তুমি গীতার সাথে আলাপন হয়েছো? তোমার কি কখনো গীতার শ্লোকগুলো তোমার হৃদয়ঙ্গম করেছো? তখন বলে কি, আমি ব্যবসা করি, কাজ বাজের সময় আমার হয় না, আমি গীতা পাঠ গীতার মধ্যে আমি পাঠ করেছি, কিন্তু ঠিকঠাক করে শ্লোকগুলো না আমার মনে নেই। তাহলে তুমি এক কাজ করো, এই শ্লোকখানি যদি তুমি পাঠ করো, যখন তোমার এত বিপদ, দিনে 3 বার করে যদি পাঠ করো, তোমার গোবিন্দ কৃপা হবে। আস্তে আস্তে দারিদ্রতা, এই তোমার ধারে তুমি ডুবে গেছো, অভাব অনটন সবই তোমার মোচন হয়ে যাবে। তাহলে তুমি এই কাজগুলো করবে আর এই শ্লোকটি বলবে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তো 700 শ্লোকের মধ্যে তিনি 574টি শ্লোক আমার অর্জুনকে বলেছিল না? তাহলে সেই 574টি শ্লোক তো সবটাই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, তাই না মা? যারা যারা গীতার মধ্যে আছেন, গীতার পৃষ্ঠা উল্টালেই গোবিন্দর কৃপা হয়, তাই না? শ্রবণ করলে, স্পর্শ করলে, সেগুলো যদি হৃদয়ঙ্গন করা যায়, সর্বদাই শ্রীমদ্ ভগবদ গীতা ভগবানের একটা আশীর্বাদ
এবং ভগবানের মানে অঙ্গ প্রত্যঙ্গ সব ভগবান। গীতা আর ভগবানের মধ্যে কোনো রকম আলাদা কোনো প্রভেদ নেই। তাহলে এখন বলছে কোন শ্লোকটি? ভগবান শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ শ্লোক আমরা বলি কোনটা? ভক্তরা বলে, আমাকে অনেকেই বলে যে মাতাজি বা দিদি ভাই যে কোন শ্লোকটি ভালো? তখন আমার কাছে তো সবই ভালো লাগে মা, কেননা যে ভগবানের মুখস্থিত বাণী কোনটা থেকে কোনটা ভালো বলবো, কেননা সব কটা মুখস্থ করার মতো সৌভাগ্য তো আমার হয়নি। সংসার করে যদি একটু সময় পাই মা, তাহলে আপনাদের কি পায় একটু প্র্যাকটিস করতে থাকি। তাহলে সেই ভক্তকে এই কথাটাই বলেছিল সেই পুরোহিত যে তুমি 18 অধ্যায় কখনো পাঠ করেছো? তা বলেছিল না না করেছি, কিন্তু আমার মনে নেই। তখন বলেছি এই শ্লোকখানি তুমি যদি দিনে 3 বার করে পাঠ করো, তাহলে তুমি দেখবে সমস্ত বিপদ তোমার মোচন হবে। তখন আমরা বলতে চলেছি এই শ্লোকটি সত্যি মা আমাদের জীবনেও ভগবান সেই 5,500 বছর আগে আমার ফাঁকা অর্জুনকে বলেছিল, তদ্রূপ আমাদের জীবনেও কিন্তু এখনো প্রয়োগ করে। আর সর্বদাই গীতার এই জ্ঞান আমাদের সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে এবং বিপদ থেকে আমরা সর্বদাই দূরে থাকবো। তাহলে এই শ্লোকটি আপনারা সুন্দরভাবে ভিডিওটি দেখবেন এবং এই শ্লোকটিও নিত্য আপনারা পাঠ করবেন। তাহলে আপনাদের যত মনোবাঞ্ছা, যত দুর্ঘটনা, যত দুরবস্থা সমস্ত কিছু মোচন হবে মা। বিশ্বাস রাখুন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাহলে সেই শ্লোকটি আমি এখন বলছি, আপনারাও শ্রবণ করুন। শ্রীমদ্ ভগবদ গীতা 18 অধ্যায় মোক্ষযোগ। শ্রী ভগবান উবাচ, 66 নম্বর শ্লোক, সর্বধর্মাণং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। এই শ্লোকটি আপনারা যখন বিপদে পড়বেন, যেখানে ঘরে হোক আর বাইরে হোক মাগো, যেখানে বিপদগ্রস্ত হবেন আপনারা মনে মনে 3 বার উচ্চারণ করবেন। দেখবেন আপনাদের শক্তি পাওয়ারিটি আলাদা বেড়ে যাবে। গোবিন্দ আপনাদের কৃপা করবে। আর এই শ্লোকটির বঙ্গ অনুবাদ হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ সখা অর্জুনকে বলেছেন পৃথিবীর ভক্তদের দেখিয়ে, সবাইকে নিয়ে বলেছেন যে যখন সর্বধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র আমায় স্মরণ করো, তাহলে আমি তোমার সমস্ত পাপ থেকে তোমায় মুক্ত করব, তুমি কোনো শোক করো না। তাহলে আমাদের সমস্ত আমরা তো পাপী, আমার মতো পাপী এই ভারতবর্ষে আর কেউ নেই মাগো। তাহলে এই পাপী তাপীদেরও তিনি রক্ষা করার জন্য তিনি গীতায় অনেক কথা বলেছেন, তাই না, উপদেশ দিয়েছে। তাহলে সর্বধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র ওই গোবিন্দের চরণ পেতেই হবে আমাদের। তাহলে আমরা মানব কুলে এসেছি, তো আমরা কখন কোন সময় অকর্ম কুকর্ম বা অন্যায় অত্যাচার করি, খারাপ কাজ করি, আমরা নিজেরাও জানি না মা। তাই যদি আমরা সময় নিয়ে এই দিনে একবার যদি এই উত্তম শ্লোকটি আপনারা পাঠ করেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদের তার পাদপদ্মে আমাদের অবস্থা, তার চরণতলে আমাদের ঠাঁই হবে। আর রাধারানীর কৃপাও আমাদের হবে, কেননা রাধারানীর কৃপা ছাড়া কিছু হয় না। তাই নিত্য আপনারা এই শ্লোকটি পাঠ করবেন। আর ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী প্রত্যেক দিন আপনারা না পারলেও এই শ্লোকটাই নিয়েই আপনারা বিপদগ্রস্ত সময় উচ্চারণ করবেন, তাহলে আপনাদের কৃপা হবে। তাহলে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়।